চিত্রনাট্য লেখার জন্য আমি অনুরোধ করব তৃণমূলকে যে আপনাদের ভালো চিত্রনাট্যকার রয়েছেন ব্রাত্য বসু, তাকে দিয়ে লেখান। নিশ্চয়ই এটা কুণালদা লিখেছে, তাই জন্য ঘেটে ফেলেছে। এটা যদি ব্রাত্যদা লিখতো দেখতেন স্মুথ বেরিয়ে যেত, একটা বিশ্বাসযোগ্য ব্যাপার তৈরি হতো। প্রফেশনাল লোকদের ব্যবহার করা উচিত। আর একদম ব্রাত্য বসু চিত্রনাট্য লিখছে, দেখুন এত লোকের চাকরি চলে গেছে। ব্রাত্য বসু চিত্রনাট্য দেখুন, বিকাশ ভবন কুল চলছে, চিত্রনাট্য পরিষ্কার। ঘেঁটে ফেলছে এখানে যারা ক্যামা স্ট্রিট, কালীঘাট, তারা ঘেঁটে ফেলছে। কিন্তু যে ব্রাত্য বসু, তার চিত্রনাট্য এত লোকে চলে গেছে, এডুকেশন ডিপার্টমেন্ট কোশ্চেন হয়ে গেছে, 4 দিন পর তাকে ডাকতে পারে, এরকম পরিস্থিতি হয়ে গেছে, কিন্তু তার চিত্রনাট্য তখন স্মুথ চলছে। ফলে তাকে দিয়ে লেখাতে পারত, ভুল লোককে দিয়ে লেখাচ্ছে, ঘেঁটে ফেলছে। পশ্চিম বাংলায় সমস্ত বাচ্চা কাচ্চা যারা আছে সবাই গদ্দার হতে চাইছে। যারা রাজনীতি করতে চায় তারা গদ্দার হতে চাইছে, যারা অভিনয় করতে চায় তারাও গদ্দার হতে চাইছে। আমি জীবনে সত্যি এরকম ভাষার একটা প্রয়োগ কখনো দেখিনি। একটা খারাপ শব্দকে কি করে ভালো করা যায়, সেটা আমি একটা রামায়ণের সময় উদাহরণ দেখেছিলাম। সে রত্নাকর দস্যু, সে রাম বলতে পারে না নিজের মুখে, তাই তাকে বলা হলো যে তুমি মরা বলো। সে পাপি তাপি লোক, মরা 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 বলতে বলতে রাম 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 এসছে। যে যেভাবে শোনে আর কি। ঠিক তেমনি কেউ আপনি বলছেন গদ্দার গদ্দার, মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলার বাচ্চাদের কাছে হিরো হওয়ার আদর্শ, তো তারা সবাই মিঠুন হতে চায়। এখন আপনি তাকে বলছেন গদ্দার, এখন সব ছেলেরা বলছে আমি গদ্দার হতে চাই, আমি গদ্দার হতে চাই, আমি গদ্দার হতে চাই। তখন লোককে, ঠিক আছে, বাবা মারা তখন ছেলেদেরকে কি শেখাচ্ছে জানেন? বলছে যা হবে হও বাবা, গদ্দার হও, মিঠুন হও, আর যা খুশি হও, কিন্তু খবরদার তৃণমূল হওয়া যাবে না। কারণ তৃণমূল মানেই, লোককে জিজ্ঞেস করছি তৃণমূল মানে, দেখুন কমেন্টে আসছে চোর 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 চোর, ডিকশনারি। দাদা, সন্দেশখালী মামলায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও ধাক্কা রাজ্যের। সন্দেশখালী মামলায় নাকি সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। পৃথিবীর কোনো কালে কোনোদিন কোনো তদন্তে স্থগিতাদেশ হয় যদি ইললিগাল তদন্ত না হয় রাজ্য পুলিশের মতো। তদন্তে কেন স্থগিতাদেশ দেবে? এত কমপ্লেন এসছে, তদন্ত হোক, সত্যিটা বেরাক, দুধ কা দুধ পানি কা পানি হোক। কত থাপ্পড় খাবে আর? এই তো অভ্যেস হয়ে গেছে, এই সরকারের থাপ্পড় খাওয়া কোর্টে অভ্যেস হয়ে গেছে বলে এখন আর কোর্টকে মানা না মানার প্রশ্নে যায় না, এখন স্বাগত জানানো বা প্রতিবাদ করার প্রশ্নে যায় না, এখন কাউন্টার অ্যাটাক। বলছে সরাসরি আদালতকে কাউন্টার অ্যাটাক, বলেছে বিজেপির বিচারালয়। হ্যাঁ, আপনারা জানেন না, একজন বিচারকের বাড়িতে রাত্রিবেলা সিআইডি চলে গেছে, বলছে গ্রেপ্তার করবো। এই কোথায় আমরা রয়েছে? আমি তো ল স্টুডেন্ট হিসেবে, মানে সে তৃণমূলের উকিলবাবুরাও চাপে থাকে, মুখ লুকোনোর জায়গা পাই না। কোর্টকে এসব বলা যায় না, বলছে কি করা যাবে। সিপিএম এক সময় বলেছিল লালা বাংলা ছেড়ে পালা, তার উপরে চলে গেছে এখন। এরা বলছে সে ওইটুকু বলেছে, আমি অ্যাকশন করে দেবো। বিচারকের বাড়ির সামনে পোস্টার, বিচারকের বাড়িতে এজেন্সি, বিচারকের বিরুদ্ধে যতদূর যা যাওয়া যায় তাই হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। আপনারা দয়া করে মন্ত্রী পর্যন্ত গিয়ে থেমে যাবেন না। কোনো ক্ষেত্রে শুধু মন্ত্রীর বাবার ক্ষমতা নেই যে ও একা করবে, সবসময় মন্ত্রীর রাজাকে সিস্টেমের মধ্যে নিয়ে নেয়, এটা মাথায় রাখবে। ফলে এই যে লম্বা কেস হয়েছে শাহজাহানের, সেই কেস মাথা পর্যন্ত পৌঁছবে, রাজা পর্যন্ত পৌঁছবে। মন্ত্রীতে থেমে গেলে হবে? মন্ত্রী তো ট্রেলার, सिनेमा तो अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बहुत बाकी है। রাজা অপেক্ষা করুন, লোকে জিজ্ঞেস করবে যে রাজা তোমার কাপড় কোথায়, উত্তর আসবে না। কাপড় টাপড় সব খুলে দিয়েছে শাহজাহানরা। প্লিজ এটা ব্যক্তিগতভাবে নেবেন না, আমি রাজনৈতিক কাপড় খোলার কথা বলেছি। শুভেন্দু অধিকারী যেমন রাজনৈতিক বোমা ফাটার কথা বলেছিলেন, সবাই তাকে পার্সোনাল অ্যাটাক বলে ধরে নিয়েছে, ভাবছে বোমা ফাটাবে। লোকে গিয়ে তো বোকা, লোকে বোঝে না, যারা বোঝে না তারা সব থেকে বেশি বোঝে। তাই রাজাকে এই প্রশ্ন ফেস করতেই হবে যে রাজা তোমার কাপড় কোথায়। আপনার মতোই কবিতা জুড়ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাহবা নন্দলাল তোমাদের কোনো জবাব নেই। না না, এটা একটা কবিতা ছিল, বাহবা নন্দলাল কত টাকার বেচেছ চাল নাকি ডাল, এসব একটা কি ছিল। সেসব কবিতা অতীত, বর্তমানে একটাই কবিতা, এপাং ওপাং ঝাপাং আমরা সবাই ট্যাং ট্যাং। এই কবিতার পর অন্য কোনো কবিতার কোনো মানে হয় না।
সব নন্দলাল বলুন আর চিন্তালাল বলুন, বাংলায় যে উনি লাল ছাড়তে পারছেন না সেইটা স্পষ্ট হচ্ছে। কারণ লালের বিরুদ্ধে একসময় ওনার লড়াই ছিল বাংলায়, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তিনি ক্ষমতায় এসেছিলেন। সিপিএম এর সমস্ত বদ গুণ, খারাপ কাজ, সেগুলো তিনি অপোজ করেছিলেন, বাংলায় একটা নতুন একটা বদল আনবেন বলেছিলেন। কিন্তু দেখুন এখন আবার তিনি সেই বলছেন নন্দলাল নন্দলাল, মানে শুধু লাল হলে হবে না, নন্দলাল হতে হবে। বলছেন নন্দলাল কেন, মানে কি, মানে লাল কি করেছে অত্যাচার, আমি তার থেকে বেশি করব। লাল কত লোক তৃণমূল কংগ্রেসের মেরেছিল, তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির 200 লোককে খুন করে দিয়েছে। ফলে ওই নন্দলালের কথা বলছেন। আলটিমেট ওনার জন্য আমার শুধু একটাই বক্তব্য, ওনার জন্য শুধু নয়, তথাকথিত তৃণমূলদের জন্য এবং যারা নব্য তৃণমূল, তৎকাল তৃণমূল, হ্যাঁ অতি বড় তৃণমূল, তাদের জন্য আমার একটাই গান, ইয়ে লাল রং কব তুম লোগ কো ছোড়েগা। কবে তোমাদের এই লালটা ছাড়বে? লালকে তাড়িয়েছ বটে, নিজেরাই লালকে আত্মস্থ করে নিয়েছ, খুবই বিপজ্জনক। না, চোখে কেউ লাল দেখে না, চোখে লোকে সর্ষে ফুল দেখে। বাংলা একটা কথা আছে, অনেককেই দেখতে হবে সর্ষে ফুল, আপনাকে বলুন, তখন যেন না করে ফেলেন ভুল, যখন চোখে দেখবেন সর্ষে ফুল। ক্ষমতায় থাকলে এসব দেখা যায় না, ক্ষমতা থেকে চলে গেলে দেখা যায়।